ইসলামী ব্যাংকের সামনে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলমান রয়েছে, যেটি আপনাদেরকে বলছিলাম। বিস্তারিত জানবো, মাসুম মিয়া আমার সঙ্গে যুক্ত হয়েছেন। মাসুম, একটু জানাবেন আন্দোলনের বিষয়ে। তানভীর, আপনি যেমনটি বলছিলেন এবং প্রতিবেদনে যেমনটি শুনছিলেন, গতকালকে রাতে কিন্তু এই ব্যাংকটির বোর্ড সভা, পরিচালনা পর্ষদের যে সভা, সেই সভাটি অনুষ্ঠিত হয়েছে অনলাইন মাধ্যমে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। যে এই সভাটিকে কেন্দ্র করেই কিন্তু গতকালকে এইখানে ব্যাপক আন্দোলন হয়েছে এবং পুলিশের লাঠিচার্জ হয়েছে। অর্থাৎ এই বোর্ড সভাটি যাতে কোনোভাবেই না হতে পারে, সেই রকমের একটি দাবি ছিল হচ্ছে এখানকার আমানতকারীরা। আজকেও কিন্তু সেই ফলশ্রুতিতে, অর্থাৎ গতকালকের যে সিদ্ধান্ত, গতকালকের যে বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে, তার ফলশ্রুতিতে কিন্তু আজকেও এখানকার যারা আমানতকারী, ব্যাংকটির যারা আমানতকারী, সেই আমানতকারীদের যে ফোরাম, সেই ফোরামের নেতৃত্বে যারা আন্দোলনকারী, তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং সকাল থেকেই 9টার আগে থেকে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। তবে গতকালকে থেকে চিত্রটা কিছুটা ভিন্ন। গতকালকে এই দিলখুশার যে পথটি ছিল, সেই পথটি কিন্তু একরকম বন্ধ করেই এখানে আন্দোলন হয়েছিল, কিন্তু আজ কিন্তু তারা একটি সারিবদ্ধভাবে রাস্তার এক পাশে দাঁড়িয়ে আন্দোলন করছে এবং তাদের বক্তব্য দিচ্ছে। গতকালকের যে সিদ্ধান্তটি, অর্থাৎ গতকালকের যে বোর্ড সভাটি হয়েছে, তার বিষয়ে এখানকার যারা উপস্থিতি রয়েছেন তারা যেটা বলছেন, 12টার সময়, বেলা 12টার সময় এখানে একটি সংবাদ সম্মেলন হবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি জানানো হবে যে কী ধরনের পদক্ষেপ এই আন্দোলনকারীরা নেবে বা পরবর্তী আন্দোলনের ধাপ কী হবে। তবে এখানকে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং যারা এখানে উপস্থিত রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে। তারা যেটা বারবার বলার চেষ্টা করছে যে এই ব্যাংকটির যে গতকালকে যার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে, অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক, তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু তাদের একটা জোর দাবি রয়েছে। এছাড়া যে ব্যাংকটির পরিচালনা পর্ষদের যে চেয়ারম্যান খুরশিদ আলম, তারা যেটা বলছেন যে এই ব্যাংকটির যারা ক্ষতি করেছে, এই ব্যাংকটিকে যারা আসলে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, যে এস আলম গ্রুপ, সেই এস আলম গ্রুপেরই এই লোক হচ্ছে খুরশিদ আলম, এমনটি অভিযোগ করছেন। কিন্তু এখানকার আমানতকারীরা বলছেন তার হাতে এই ব্যাংকটিতে দেওয়ায় আবারও প্রতিষ্ঠিত হবে এস আলম গংরা। তানভীর। মাসুম, ধন্যবাদ আপনাকে।